وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদে উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার মুরব্বিয়ানে আইগম ও আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা বোনেরা, লোক চক্ষু আড়ালে জিন জাতি ভাই বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 24 তারিখ মাঘ মাস 1431 সাল, 7 তারিখ ফেব্রুয়ারি মাস 2025 খ্রিস্টাব্দ, 7 তারিখ শাবান মাস 1446 হিজরি মোতাবেক জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য যে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, অন্তরের অন্তঃস্থল থেকে সে আল্লাহর প্রশংসা আদায় করি আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবার ন্যায় আজকের জুমায় আমরা একটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কোরআন ও সুন্নাহ থেকে জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আলোচনা করা এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনানো মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় হলো নিসফে শাবান, শবে বরাত এবং বিদআত। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনার মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শবে বরাত এই নামটি ফার্সি শব্দ। শবে মানে রাত, বরাত মানে ভাগ্য। শবে বরাত মানে ভাগ্যের রাত। এটিকে যদি আরবি করা হয় তাহলে হবে লাইলাতুল কদরি, ভাগ্যের রাত, ভাগ্যের রজনী। ইসলামে আল্লাহ থেকে যত বিধান এসেছে, রাসূলের পক্ষ থেকে যত বিধান আমরা পেয়ে থাকি, সবগুলোর নাম হচ্ছে আরবি নাম। সালাত, সিয়াম, যাকাত, হজ, সাদাকা, এগুলো সব আরবি নাম। ইবাদতের নামগুলো
আসমান থেকে এসেছে, আল্লাহর কাছ থেকে এসেছে, তাই এগুলো আরবি নাম। কিন্তু শবে বরাত শব্দটা আরবি নয়, আল্লাহর কাছ থেকে আসেনি। এই শবে বরাত ভাগ্যের রজনী হলো রমজান মাসে। লাইলাতুল কদর মানে ভাগ্যের রজনী, ভাগ্যের রাত। এই রাতকে কেন্দ্র করে মানুষ অনেকগুলো বিদআত করে, অনেকগুলো কুসংস্কারে জড়িত রয়েছে আজকের মুসলিম সমাজ। এই রাতকে কেন্দ্র করে মানুষ সারা রাত ইবাদত করে, সারাদিন রোজা রাখে। অথচ এই রাতকে কেন্দ্র করে সারাদিন রোজা রাখা, সিয়াম পালন করা এবং সারা রাত জাগ্রত থেকে সালাতুল আলফিয়া নামাজ পড়ার ব্যাপারে যে হাদিস রয়েছে, এই হাদিসটি হলো বানানো হাদিস। মানুষ বানিয়ে রাসূলের নামে চালিয়ে দিয়েছে, অথচ রাসূল এই কথা বলেননি। এটা হলো জাল হাদিস। আপনারা এই হাদিসটা পেয়ে যাবেন প্রত্যেকটা মসজিদে, খুতবার বই আছে, বইতে এই হাদিসটি আছে। আজকে প্রত্যেকটি মসজিদে এই বিষয়ে আলোচনা হবে এবং কি লাইলাতুল নিসফি মিন শাবানে প্রত্যেকটি মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করে, ওয়াজের ব্যবস্থা করে। সেখানেও প্রত্যেকটা হুজুর যারা আলেম রয়েছে তারা এই হাদিসটি বলে থাকে, অথচ এটা জাল হাদিস। রাসূল বলেননি, রাসূলের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। সালাতুল আলফিয়া, সালাতুল রাগায়েব নামে কোন সালাত ইসলামে নেই। হাদিসে আমরা পেয়ে থাকি সালাতুল ফাজরি, ফজরের সালাত, সালাতুল যুহরি, যুহরের সালাত, সালাতুল আসরি, আসরের সালাত, সালাতুল মাগরিবি, মাগরিবের সালাত, সালাতুল ইশাই, ইশারের সালাত, সালাতুল জুমআতি, জুমআর সালাত, সালাতুল ঈদি, ঈদের সালাত, সালাতুল তাহাজ্জুদি, তাহাজ্জুদের সালাত, সালাতুল কুসুফি, সালাতুল কুসুফি, চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সালাত, সালাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার সালাত। এভাবে অনেক নামাজের নাম হাদিসে আছে, কিন্তু সালাতুল আলফিয়া নামে কোন নামাজের নাম হাদিসে নাই। এটা মানুষের বানিয়েছে। ফিলিস্তিনের নাবলুস শহরে বাইতুল মাকদাস, এই বাইতুল মাকদাসে মসজিদে ইবনুল আবি হুমায়রা নামক একজন ব্যক্তি 484 হিজরিতে এসে এই নামাজটা পড়লো। শবে বরাতের রাতে, লাইলাতুল নিসফি মিন শাবানের রাতে এসে মানুষকে নিয়ে এই নামাজটা পড়লো। এক রাকাতে একবার সূরা ফাতিহা পড়ে, 10 বার সূরা ইখলাস পড়ে, এভাবে করে করে নামাজ পড়লো। সালাতুল আলফিয়া নামাজটা পড়লো। পরের বছর এসে আবারও একই রাতে এসে সে নামাজ পড়ালো। আরো লোক সংখ্যা বেশি হলো। সেখান থেকে এই নামাজের প্রচলনটা, সালাতুল আলফিয়া রাগায়েবটা সারা পৃথিবীতে বিস্তার লাভ করেছে, অথচ এটা অস্তিত্ব ইসলামে নেই। এছাড়াও অনেক কাজ আমাদের সমাজে রয়েছে যেগুলো এই লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতের রাতে মানুষ করে থাকে। এগুলো সবগুলো হচ্ছে বিদআত। সম্মানিত উপস্থিতি, বিদআত কাকে বলে? বিদআত বলা হয়, এটি আরবি শব্দ। এর অর্থ হলো আরম্ভ করা, সৃষ্টি করা, আবিষ্কার করা। বিদআতের অর্থ হলো সৃষ্টি করা, আরম্ভ করা, আবিষ্কার করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার মধ্যে 117 নং আয়াতে বললেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি মানে আল্লাহ হচ্ছেন আকাশসমূহ এবং জমিনের সৃষ্টিকর্তা। যিনি সৃষ্টি করেন তিনি হলেন বাদিউ, সৃষ্টিকর্তা। তো এই বেদাতের পারিভাষিক অর্থ হলো, বেদাতটা হলো সুন্নাতের বিপরীত। সুন্নাতের বিপরীত বেদাত। যেখানে সুন্নাত নাই সেখানে বেদাত আছে। যেখানে বেদাত চালু আছে মনে করবেন সুন্নাতকে, কোন একটা সুন্নাতকে সেখানে বাদ দিয়ে তারপর চালু করা হয়েছে, কোন একটা সুন্নাতকে বাদ দেওয়া হয়েছে।
বিদআত হলো কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় এমন কোন কাজকে ইবাদত হিসাবে নেকি পাওয়ার আশায় যদি কেউ পালন করে, এটার নাম বিদআত। ইসলামের মধ্যে নাই, কিন্তু মানুষ সওয়াবের আশায় নেকি পাওয়ার আশা করে। ইসলামে নাই, কিন্তু নেকি পাওয়ার আশা করে, এটার নাম হচ্ছে বিদআত। বিদআত নতুন কিছু আবিষ্কার করলে সেটাকে বিদআত বলে। যেমন এই ফ্যান, এটা আগে ছিল না, বিমান আগে ছিল না, বাস ট্রাক এগুলো আগে ছিল না, ট্রেন, এই যে মাইকে ওয়াজ করতেছি, মাইক আগে ছিল না, ঘড়ি আগে ছিল না, মানুষ চশমা ব্যবহার করে, চশমা আগে ছিল না, এগুলোও বিদআত, নতুন আবিষ্কার হয়েছে, এগুলো আগে ছিল না। কিন্তু এগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়, দুনিয়াবী ক্ষেত্রে এই বিদআতগুলো কোনো সমস্যা নাই। কিন্তু ইসলামের বিষয়ে ইসলাম মনে করে কেউ যদি কোরআন ও হাদিসে আছে মনে করে সওয়াবের আশায় যদি কেউ কোনো কাজ করে, এটাই হলো বিদআত। এটা করলে সমস্যা আছে। এটা করলে কি সমস্যা আছে? বিদআত করলে আপনার কি ক্ষতি হবে, ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই বিদআত সম্পর্কে ইমামদের মতামত, ইমাম নববী রাহিমাহুল্লাহ বললেন, শরীয়তের মধ্যে বিদআত হলো নব আবিষ্কৃত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, যে সকল কাজ দ্বীনের মধ্যে মিশ্রিত হয়েছে অথচ আল্লাহ তাআলা তা বৈধ করেননি, সেটাই বিদআত, যদিও তা ব্যাখ্যা সাপেক্ষে হয়, ব্যাখ্যা দিয়ে মানুষ করে, তারপরেও সেটা বিদআত। কেউ যদি বিদআত করে তাহলে সেই বিদআত করা মানে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণতা করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে আমি পছন্দ করলাম। তো আল্লাহ বললেন দ্বীন পরিপূর্ণ। আমরা বিদআত নতুন নতুন করে বিদআত বানিয়ে করলাম, তাহলে আমরা আল্লাহর উপরে অপবাদ দিলাম, আল্লাহ পরিপূর্ণ করেন নাই, আমরা এটাকে পরিপূর্ণ করতেছি। আল্লাহ দেয়াটা যথেষ্ট নয়, আর কিছু বানানোর দরকার ছিল। এই জন্য আমরা সবাই বলার সালাতুল্লাহ ফিয়া এসে যার হাদিস বানায় বানায় আমল করা শুরু করলাম, মানে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করলাম। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ বললেন, যারা বিদআত করে, যার কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নেই, তারা এই আয়াতের অন্তর্ভুক্ত। যারা নিজেদের মন মতো আল্লাহ হারামকৃত বস্তুকে তারা হালাল করে আর হালালকৃত বস্তুকে তারা হারাম করে। বিদআত করলে একদিকে যেরকম আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তদ্রূপ বিদআত করা মানে আল্লাহর রাসূলের উপরে খেয়ানতের মিথ্যা অপবাদ দেওয়া। মানে রাসূল আমাদের কাছে পুরোপুরি ইসলাম দেয় নাই, রাসূল কেন এটা শিখানো না, আমরা এটা নতুন করে বানালাম, রাসূলের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তারাকতু শাইআন মিম্মা আমারাকুমুল্লাহু বিহি ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, আল্লাহ যত কিছু আল্লাহ আমাকে আদেশ করেছেন আমি সব কিছু তোমাদেরকে আদেশ করেছি। ওয়ালা তারাকতু শাইআন মিম্মা নাহাকুমুল্লাহু আনহু ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, আল্লাহ যত কিছু আমাকে নিষেধ করেছে সব কিছু আমি তোমাদেরকে নিষেধ করেছি। আল্লাহর আদেশগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। তাহলে এই যে শবে বরাত
তারপরে মিলাদ, কিয়াম ইত্যাদি আরো যত কাজ আমরা বিদআত চালু করেছি, এগুলো তো রাসূল বলেন নাই। রাসূল বলেন নাই মানে আল্লাহ বলেন নাই। আমরা করি মানে আমরা মনে করি রাসূল আমাদেরকে বলেন নাই, এটা করার দরকার ছিল, আমরা এই জন্য করি। রাসূল উপরে মিথ্যা অপবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাক্তুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগু আনহা বা'দি ইল্লা হালিকুন। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই তোমাদেরকে উজ্জ্বল স্পষ্ট দ্বীনের উপরে ছেড়ে যাচ্ছি। আমাদের দ্বীনটা হলো স্পষ্ট, এখানে কোনো গোজামিল নেই, কোনো প্রকার অন্ধকার কোনো কিছু নেই, না বোঝার মতো কোনো কিছু রেখে যাননি। আমাদেরকে একবারে স্পষ্ট কিছুর ভিতরে রেখে গেছেন, যা অস্পষ্ট জিনিসও স্পষ্ট করে দিয়েছেন, রাত ও দিনের মতো। এরপরেও যারা পথভ্রষ্ট হবে, লা ইয়াযীগু আনহা ইল্লা হালিকুন, যাদের নসিবে তকদিরে লেখা আছে সে ধ্বংস হয়ে যাবে, সেই ধ্বংস হয়, এছাড়া অন্য কেউ ধ্বংস হয় না। অর্থাৎ দ্বীনের ভিতরে যা আছে তাই আমাদেরকে মানতে হবে, এছাড়া নতুন করে বেদাত তৈরি করে আবিষ্কার করে সেটা মানার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, দ্বীন হচ্ছে পরিপূর্ণ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। কেউ যদি নতুন করে বিধান তৈরি করে সে বুঝাতে চাচ্ছে দ্বীন পরিপূর্ণ নয়। আল্লাহ বলেছেন দ্বীন পরিপূর্ণ করেছেন। যে বিধান করে নতুন আরো আমল তৈরি করতেছে সে বুঝাতে চাচ্ছে আল্লাহ মিথ্যা বলেছেন। আল্লাহ মিথ্যা বলেন নেই, আল্লাহ তাই সত্য। যে বিধান করতেছে সে মিথ্যুক, সে এটা দ্বীনের নামে মিথ্যা চালু করছে। সম্মানিত উপস্থিতি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, যে ব্যক্তি ইসলামের মধ্যে বিদআত সৃষ্টি করলো, তাকে উত্তম মনে করলো, সে যেন ধারণা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতে খেয়ানত করেছেন, মুহাম্মদ সাল্লামের রিসালাতে খেয়ানত করেছেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। দ্বীন যেহেতু পরিপূর্ণ, রাসূলও আমাদেরকে পরিপূর্ণ করে দিয়ে গেছেন, বুঝিয়ে দিয়ে গেছেন। তো যে বিদআত তৈরি করছে সে বলতেছে, সে বুঝাতে চাচ্ছে রাসূল এটা শিখানোর দরকার ছিল, কেন শিখালো না? রাসূল খেয়ানত করছে, সে এটাই বলতে চাচ্ছে। নাউযুবিল্লাহ। সেই যুগে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের যুগে যা কিছু ছিল না, যে আমল ছিল না, যে আকীদা ছিল না, যে হাদিসগুলো তখন ছিল না, পরবর্তী সময়ে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে, আমল নতুন আবিষ্কার করা হয়েছে, এগুলোকে বলা হয় বিদআত। কেউ যদি বিদআত করে, এই বিদআত করলে এরা সাহাবায়ে কেরামের মর্যাদার প্রতি তারা মর্যাদাকে ক্ষুণ্ণ করে। কিভাবে তারা মর্যাদা ক্ষুণ্ণ করে? সাহাবায়ে কেরামকে অলস মনে করে, এরা বেশি আমল করতো না, আমরা বেশি আমল করি, বানাই করি, এটাই বুঝায় তারা সাহাবায়ে কেরাম ইবাদতের ক্ষেত্রে গাফিল ছিল, এরা এটাই বোঝায় সাহাবায়ে কেরাম ইবাদত করতে ঠিক পথে। আমরা এখন এই যে বিদআত বানাই কত ইবাদত করতেছি, আমরা বেশি ইবাদত করি, সাহাবায়ে কেরাম করতো না, এটা বোঝায় বেদাতীরা। কিন্তু না, সাহাবায়ে কেরাম রাসূলের কাছ থেকে যে ইসলাম পেয়েছে সেই ইসলাম 100% মেনে নিয়েছে। সাহাবায়ে কেরাম যখনই আল্লাহ রাসূল কোন আদেশ দিয়েছেন সাথে সাথে তা পালন করেছেন। সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো প্রকারের মিথ্যা অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই। যারা এখন বিদআত বানাচ্ছে তারাই আসলে ভুলের মধ্যে রয়েছে। বেদাতীরা যখন ইসলামী শরীয়তে অন্তর্ভুক্ত কাজকে নেকির উদ্দেশ্যে পালন করে থাকে, তখন বিশ্বাস করা হয় যে সাহাবায়ে কেরাম ওই সমস্ত আমলগুলো ইবাদত হিসাবে পালন করে না, তাদের অলসতা ও গাফিলতের পরিচয় দিয়েছে। এটা তারা বলে যে সমস্ত আমল ইসলামে নাই, কোরআন হাদিসে নেই, এরকম আমলগুলো বিদআতীরা বানায় করে, আর করে বলে সাহাবায়ে কেরাম গাফিল ছিল, তারা করে নাই, অলস ছিল। আমরা গাফিল না, আমরা বেশি ইবাদত করতে পারি, এই জন্য আমরা নতুন করে বিদআত বানিয়ে সেই আমলগুলো করি।
নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামের প্রতিও অপবাদ দেয়া যাবে না, আল্লাহর প্রতি অপবাদ দেয়া যাবে না, আল্লাহ রাসূলের প্রতি অপবাদ দেয়া যাবে না, আল্লাহ রাসূলের সাহাবাদের প্রতিও অপবাদ দেয়া যাবে না। যারা মুখে বলে না, যারা বিদআত করে, তারা মূলত আল্লাহর প্রতি অপবাদ দেয়, তারা মূলত রাসূলের প্রতি অপবাদ দেয়, তারা মূলত সাহাবায়ে কেরামের প্রতি অপবাদ দেয়। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম যাবতীয় বিদআত যত কুসংস্কার রয়েছে এগুলো থেকে মুক্ত ছিলেন। সাহাবায়ে কেরাম যেটা রাসূল থেকে পেয়েছেন সেটাই তারা অনুসরণ করতেন। কোন প্রকারের বিদআত, কোন প্রকারের দ্বীনের বাহিরের কোনো কিছু অনুসরণ করতেন না। এই জন্য ইত্তেবা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি, ও আমার উম্মত, তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে অনুসরণ করা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন মিন বা'দি, আমার পরে আমার যারা খলিফা হবে, ইসলামিক শাসন রাষ্ট্রপ্রধান হবে, চারজন খলিফা, এদের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নওয়াজিজ, একেবারে ভিতরের দাঁত দিয়ে যেভাবে শক্ত করে আঁকড়ে ধরা হয় এরকম ভালো করে আঁকড়িয়ে ধরো। আমাদের দাঁত যেগুলো রয়েছে এই দাঁতগুলোর মধ্যে থেকে সানাইয়া ওলিয়া, সানাইয়া সুফলা এভাবে নাম আসতে আসতে দাঁতের পরিচয় আছে। একেবারে শেষের যে দাঁতগুলো আছে এগুলোর নাম হচ্ছে নওয়াজিজ দাঁত। এই নওয়াজিজ দাঁত, এই দাঁত দিয়ে যদি কোনো কিছুকে আঁকড়িয়ে ধরা হয়, ভালো করে কামড়ায় ধরে কেউ, এটা সহজে কেউ টানিয়ে বের করতে পারবে না। ভালো করে আঁকড়িয়ে ধরা হয়, এটাকে বলা হয় শক্ত করে আঁকড়িয়ে ধরছে। আর যদি সামনের দাঁত দিয়ে আঁকড়ে ধরে, এটা সহজে টান দিলে চলে আসবে, এত বেশি কষ্ট করা লাগবে না। মানুষ হাত দিয়ে চাপায় দেয়, সামনের দাঁত দিয়ে চাপায় না, ভিতরের দাঁত দিয়ে ভালো করে চাপায়। তো ভিতরের দাঁত দিয়ে ধরলে এটাকে ভালো করে ধরা হয়। এই জন্য এই উদাহরণ দিয়ে বলতেছেন যে ভিতরের দাঁত দিয়ে ধরার মতো শক্ত করে সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, রাসূলের সুন্নাতকে এবং রাসূলের সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। রাসূলের সাহাবায়ে কেরাম কেমন ছিল? রাসূলকে যেভাবে দেখেছে সেভাবে অনুসরণ করেছে, নতুন কোনো বিদআত আবিষ্কার করেননি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে তোমরা যা তারা বলে তুমি তা গ্রহণ করো, আর তাদের থেকে যা কিছু পাও তা বিরত থাকতে বলে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যা পাবো তা গ্রহণ করব, আর যা পাবো না তা ছেড়ে দিব। রাসূলের সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তাদেরকে অনুসরণ করব। তারা যে সুন্নাতগুলো মেনে চলেছে সেগুলোকে আমরা অনুসরণ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আল্লাহ নবী বলছেন যে মা হাদাসুকা আন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখুদ বিহি, তোমার কাছে যদি কেউ রাসূলের সাহাবীদের আমলের কথা বর্ণনা করে তুমি সেটা গ্রহণ করো। রাসূলের সাহাবীদের আমল তোমরা গ্রহণ করো। ওয়া মা ক্বালু ফীহি, এবং যদি তারা কোনো কিছু বলে বিরাইহিম, তাদের মানে মন খেয়াল খুশি অনুযায়ী, মনে করেন আমি আজকে আপনাদের নিকট ওয়াজ করছি, আলোচনা করছি, যে কোনো একটা কিছু বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি যদি রাসূলের সুন্নাতের কথা বলি তাহলে আপনারা গ্রহণ করবেন, এটা রাসূল আদেশ করেছেন। আমি যদি আপনাদেরকে রাসূলের সুন্নাতের কথা বলি, রাসূলের আমলের কথা বলি, সেটা আপনারা গ্রহণ করবেন, এই কথা আল্লাহ রাসূল আদেশ করেছেন। কিন্তু আমি যদি ওয়ামা ক্বালু ফীহি বিরাইহিম, তারা যদি তাদের মন খেয়াল খুশি অনুযায়ী কোনো কিছু বলে, মনে করেন আল্লাহ রাসূলের সুন্নাত নয় এমন কিছুকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যেমন শবে বরাত আল্লাহ রাসূলের সুন্নাত নয়, শবে বরাতের রাতে যে সমস্ত বিদআত রয়েছে, সারা রাত নামাজ পড়া, সালাতুল আরফিয়া আদায় করা, এগুলো রাসূলের সুন্নাত না, বিদআত। এগুলো যদি কেউ আপনাকে বোঝাতে চায়, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আদেশ রয়েছে ফাবুল আলাইহি। ফাবুল আলাইহি মানে রাসূল বলছেন তোমাদের নিকটে যদি রাসূলের সুন্নাতের ব্যাপারে আলোচনা করা হয় সেগুলো গ্রহণ করো,
রাসূলের সুন্নাতের বাইরে কিছু যদি বলে মন খেয়া খুশি হতো সেটার উপরে প্রস্তাব করে দাও, তাহলে বেদাতের উপরে কি করতে হবে? বেদাত গ্রহণ করা যাবে না, বেদাতের উপরে পেশাব করে দিতে হবে। এই জন্য ইসলামে যে আমল নেই সেই আমল কখনোই আমরা গ্রহণ করব না। সে সমস্ত কিতাবও আমরা আমাদের ঘরে মসজিদে রাখবো না। আল্লাহ আমাদের সবাইকে বেদাত বুঝার এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ইসলাম হচ্ছে পরিপূর্ণ। যারা বেদাতকে অনুসরণ করে তারা বোঝায় যে ইসলাম অপরিপূর্ণ, আর যারা বেদাত করে, আল্লাহ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বললেন, শয়তানের নিকটে সবচেয়ে প্রিয় বস্তু হলো বেদাত। শয়তানের কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে বেদাত। কেন? বেদাত করলে মানুষের দ্বীন ধ্বংস হয়ে যায়, বেদাত করলে মানুষের মধ্য থেকে সুন্নাত উঠে যায়, বেদাত চলে আসে। এজন্য ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, শয়তানের কাছে সবচেয়ে পছন্দনীয় কাজ হচ্ছে বেদাত করা। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, নিশ্চয়ই ইসলামী শরীয়তের বিধান সমূহ অন্তরের খাদ্য। ইসলামে যতগুলো আমল আছে, এই আমলগুলো হচ্ছে আমাদের অন্তরের খাদ্য। কিন্তু যখন বেদাত অন্তরের খাদ্য হয়, কেউ যদি বেদাতি কাজ করে, তখন সে অন্তরের মধ্যে নিকৃষ্ট খাদ্যকে ঢুকালো, অন্তরের মধ্যে নিকৃষ্ট খাদ্যকে সে ভক্ষণ করলো, ঢুকালো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে জানাবো না যারা আমলের দিক থেকে অতি নিকৃষ্ট কারা? এটা কি আমি তোমাদেরকে জানাবো না? আল্লাহ বললেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, যাদের আমলগুলো দুনিয়াতে নষ্ট হয়ে গেল। যে বেদাত করবে, বেদাতি আমল আল্লাহ কবুল করবেন না। বেদাত করলে সে আমল নষ্ট হয়ে যায়। ওযু কিভাবে করবেন আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। ওযু করার সময় আপনি একটা কাজ বাড়িয়ে করলেন, মানে রাসূল বলে নাই, আপনি একটা কাজ বাড়িয়ে করলেন। নামাজ কিভাবে পড়বেন রাসূল শিখিয়ে দিয়েছেন, কিন্তু আপনি কয়েকটা কাজ বাড়িয়ে করলেন যেটা রাসূল করে নাই, এটা আপনি বেদাত ঢুকালেন। ইবাদতের ভিতরে বেদাত ঢুকালে সেই ইবাদত আল্লাহ কবুল করে না। যারা এরকম বেদাত করে, বেদাত করার পরে তারা ভালো কিছু করছে মনে করে, এটা হচ্ছে তাদের দুনিয়াতেও ধ্বংস, করা গেল ধ্বংস। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এই দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু আবিষ্কার করে সেটা গ্রহণযোগ্য নয়, সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটাকে বাদ দিতে হবে। যারা গুনাহ করে তারা গুনাহ থেকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। চোর সেটা চুরি করে, জানে চুরি করতেছে, অন্যায় করতেছে, তারপর সে চুরি করে, একদিন না একদিন ভালো হওয়ার সুযোগ আছে। ডাকাত যে ডাকাতি করে সে জানে এটা খারাপ কাজ, কিন্তু সে যেগুলো কাজ করতেছে একদিন না একদিন সে ভালো হইতে পারে, এখন অন্যায় করছে। কিন্তু যে বেদাত করে সে কখনো ভালো হতে পারবে না। কেন ভালো হবে না? সে বেদাত করে মনে করতেছে আমি তো এই ভালো করি, সওয়াবের আশা করতেছে, মনে করতেছে ইসলাম পালন করতেছি। সে ভুল করতেছে, জীবনেও সেটা মনে রাখে না, সে মনে করতেছে ভালো কাজ করতেছি। এই জন্য বেদাতি কখনো ভালো হতে পারে না। বেদাতি ভালোর দিকে আসার কোনো সুযোগই নাই। চোর ডাকাত বিভিন্ন অন্যায়কারী ভালো হয়, কিন্তু বেদাতি কখনো ভালো হয় না। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় একেবারে শেষের দিকে, আমরা আরেকটি কথা বলেই শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন, সহিহ তারগীবে হাদিসটি রয়েছে, সিলসিলা সহিহার মধ্যে হাদিসটি রয়েছে। আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করেন না। যারা বেদাতি তাদের তওবা আল্লাহ কবুল করেন না, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না সে বেদাতকে ত্যাগ না করবে। বেদাত করবে আবার তওবাও করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন না। এজন্য আমাদের সবাইকে বেদাত থেকে ফিরে আসতে হবে। ইসলামের নামে যত বেদাত প্রচলিত রয়েছে সব বেদাত থেকে ফিরে এসে আল্লাহর রাসূলের দেয়া যত সুন্নাত রয়েছে সেগুলোকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ আমাদের সবাইকে
বিদআত থেকে ফিরে এসে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। যেগুলো রাসূলের সুন্নাত এগুলোকে আল্লাহ আমাদেরকে চিনার এবং মানার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। যেগুলো যে সমস্ত বিদআত আমাদের সমাজে রয়েছে এগুলো আল্লাহ আমাদেরকে চিনার এবং বর্জন করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের জুমার আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।